আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমার ১৭ নম্বর লেকচার। আজকের লেকচারে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী ৩.২ এর আমরা ১৫ নম্বর অঙ্কটি আজকে সমাধান। দেখো ১৫ নম্বর অঙ্কে বলা হয়েছে যে যদি x y = 8 এবং xy = 5 হয়, তবে এর মান কত আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। দেখো যে সমাধান উদাহরণ ১৫ দেওয়া আছে x - y = 8 এবং xy = 5। এরপরে প্রদত্ত রাশি যেটা আমাদেরকে মান নির্ণয় করতে বলা হয়েছে, আমরা সেটা উঠায় নিয়েছি। এখন দেখো এখানে মান দেওয়া আছে x - y = 8 এবং xy = 5 এর দেওয়া আছে। আমাদেরকে মান বের করতে বলা হয়েছে x³ - y³ এর মান বের করতে বলা হয়েছে। এরপরে x + y এর মান বের করতে বলা হয়েছে। এখানে x³ - y³ এর মান এখানে আমাদের দেওয়া নাই। তাহলে আমরা এখানে একটা সূত্র বসাতে পারি। সেটা হচ্ছে a³ - b³ এর সূত্র বসাতে পারি। আর এইটুকু আমরা আরেকটা সূত্র বসাতে পারি। a + b হোল স্কয়ার এর সূত্র আমরা বসাতে পারি। তাহলে যদি আমরা এখানে দুটা সূত্র বসাই, তাহলে আমাদের খুব সহজে আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো এখানে a - b হোল কিউব এর সূত্র। এখানে দেখো যে আমরা একটা সূত্র লিখে রেখেছি যে a - b হোল কিউব এর সূত্র, এর দুটো সূত্র আছে। আমরা এই ২ নাম্বার সূত্রটা আজকে আমরা এখানে এপ্লাই করব। নিচের যে সূত্রটা দেওয়া আছে a - b হোল কিউব মাইনাস 3ab ইনটু a - b, এই সূত্রটা আমরা আজকে এখানে এপ্লাই করব। দেখো যদি আমরা এখানে a - b হোল কিউবের সূত্র বসাই, তাহলে হচ্ছে x - y হোল কিউব। দেখো সূত্রে বলা আছে a - b হোল কিউব। তাহলে i সমান আমরা ধরে নিয়েছি x এবং b সমান ধরে নিয়েছি আমরা y। তাহলে x - y হোল কিউব। এরপরে আছে -3ab -3 ইনটু a সমান আমরা ধরে নিয়েছি x এবং b সমান ধরে নিয়েছি আমরা y। তাহলে সূত্রে আছে 3ab 3xy। এরপরে বলা হয়েছে যে ইনটু a - b। তাহলে a সমান ধরে নিয়েছি আমরা x মাইনাস y, b সমান ধরে নিয়েছি আমরা y। তাহলে আমরা সূত্র বসাইলাম a³ - b³ এর সূত্র। তাহলে কি হচ্ছে a - b হোল কিউব মাইনাস 3ab ইনটু a - b। এইটুকু আমরা একটা সূত্র বসাইলাম। এখন আমাদের এখানে এইটুকু একটা আমরা সূত্র বসাবো। তা হচ্ছে হলো a + b হোল স্কয়ারের সূত্র। a + b হোল স্কয়ারের সূত্র। দেখো আমরা এখানে লিখে নিয়েছি a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। a - b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা আমরা এখানে এপ্লাই দেব। তাহলে a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার এর সমান হচ্ছে x আর b সমান হচ্ছে y। a - b হোল স্কয়ার প্লাস 4ab 4ab x y। দেখো আমরা সূত্র বসিয়েছি a + b হোল স্কয়ারের সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমি আবার এপ্লাই করতেছি। দেখো এই পর্যন্ত আমরা একটা সূত্র বসিয়েছি। এই পর্যন্ত আমরা একটা সূত্র বসিয়েছি a³ - b³ এর সূত্র। a³ - b³ এর সূত্র হচ্ছে a - b হোল কিউব মাইনাস 3ab ইনটু a - b। এইটুকু হচ্ছে এর সূত্র। এবার প্লাস এই, এবারে a + b হোল স্কয়ারের সূত্র আমরা বসিয়েছি a - b হোল স্কয়ার প্লাস 4ab। দুটা সূত্র আমরা বসিয়েছি। এইটুকু একটা সূত্র। তাহলে আমরা দুটা সূত্র বসিয়েছি। তোমরা বলতে পারো কেন আমরা দুটা সূত্র বসাইলাম? কারণ আমার এখানে মান দেওয়া আছে যে x - y। এখানে আমাদের x - y নাই, কিন্তু এখানে কিউব দেওয়া আছে। সেজন্য আমরা সূত্র বসাইছি। এখন আমরা মান বসিয়ে দেব। দেখো x - y এর মান দেওয়া আছে 8, এর উপরে আছে কিউব মাইনাস 3 ইন x - y এর মান দেওয়া আছে 5 ইনটু x - y এর মান দেওয়া আছে 8। আমরা 8 বসিয়ে নেব।
এরপরে প্লাস 8, এরপরে দেখো এক্স মাইনাস ওয়াই এর মান 8, এরপরে প্লাস 4 ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5। দেখো আমরা এখানে জাস্ট মান বসিয়েছি, এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8, বসিয়েছি এর উপরে কিউব, এরপরে 3x y এর মান দেওয়া আছে 5, আমরা ভাই বসিয়েছি, এরপরে ইন্টু, এরপরে এক্স মাইনাস ওয়াই এর মান 8 প্লাস 8, এরপরে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8, এর উপরে থাকবে স্কোয়ার, এরপরে প্লাস 4x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 5, আমরা 5 বসেছি। সাইডে আমরা লিখে দেবো যে মান বসিয়ে, মান বসিয়ে এখন আমরা ক্যালকুলেশন দেবো। এখন দেখো 8কে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 8 এর উপরে দেওয়া আছে কিউব, মানে এই 3 বার গুণ করতে হবে। তাহলে 8কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে হচ্ছে 512, 512 মাইনাস, এখন দেখো 5 আসতে 40, 3 40-এ 40কে আবার যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হয় 120, 120 প্লাস 8, এরপরে দেখো 8কে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার মানে 2 বার গুণ করতে হবে, তাহলে 8কে যদি আমরা গুণ করি 8 8 64 প্লাস, দেখো 5 দ্বারা যদি আমরা 4কে গুণ করি 4 5 20। দেখো আমরা শুধু জাস্ট এখানে ক্যালকুলেশন করেছি, এই লাইন থেকে এই লাইন আমরা ক্যালকুলেশন করেছি। দেখো 8কে আমরা কিউব করলে হয় 512, 5 আসতে 40, 40কে আমরা 3 দ্বারা যদি গুণ করি তাহলে 120, এরপর মাইনাস, এরপর আমরা এই প্লাস 8 দিয়েছি, এরপরে 8 এর উপরে আছে স্কোয়ার, মানে 8 2 বার গুণ করতে হবে, 8কে 2 বার গুণ করলে হয় 64 প্লাস 4 দ্বারা 5কে গুণ করেছি করলে হয় 20। এখন আমরা, এখন দেখো যে 512 এবং 120 যদি আমরা যোগ করি, সরি এখানে একটি মিস্টেক হয়ে গেছে, যে এখানে প্লাস চিহ্ন হবে। দেখো এখন আমরা যদি 512 এবং 120কে আমরা যোগ করি তাহলে হবে 632, 632 প্লাস 8, এরপরে 64 এবং 20 যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 84, 84। এখন আমরা এই 84কে 8 দ্বারা আমরা গুণ করব, 84কে আমরা যদি 8 দ্বারা গুণ করি দেখো কি পাচ্ছি আমরা, 632 যোগ, এখন আমরা এই 84কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 672, 672, এরপরে আমরা 632 এবং 672 যদি আমরা যোগ করি তাহলে পাই আমরা 1304, 1304, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো অঙ্কটা আমরা আবার দেখে আসছি, যে সমাধান 15 উদাহরণ দেওয়া আছে, যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 5। এরপরে যেটা আমাদের মান বের করতে বলা হয়েছে আমরা প্রদত্ত রাশি উঠাই নিয়েছি। এরপরে আমরা এখানে কি করেছি, যে এই লাইন থেকে আমরা প্রথমে একটা সূত্র বসিয়েছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা এইটুকু বসিয়েছি, এরপরে প্লাস এই যা আছে তাই থেকে যাবে। এরপরে এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বসিয়েছি এই পর্যন্ত। দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, জাস্ট এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা যদি সূত্র বসাইতে পারি তাহলে আমাদের অঙ্ক এদিকে একবারে সহজ হয়ে যায়। যদি আমরা এই 2 লাইনের ভিতরে যদি আমরা না পারি তাহলে আমাদের এদিকে অঙ্ক আর হবে না, এজন্য আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। আবার দেখো যে এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসিয়েছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এরপরে প্লাস 8, এরপরে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 4ab, জাস্ট আমরা দুটা সূত্র বসিয়েছি। এরপরে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, এরপরে এখানে এক্স ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, এক্স ওয়াই এর মান বসিয়ে দিয়েছি, এখানে শুধু আমরা জাস্ট মান বসিয়ে দিয়েছি আর কিছু করি। এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার এসেছে 1304, এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। মনে রাখবে এই 15 নাম্বার অঙ্কটা তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখবে যে বিগত বছরে যে তোমাদের
বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেখানে দেখবে এই টাইপের অঙ্ক বা এই ধরনের অঙ্ক তোমাদের অনেক এসেছে। সেজন্য তোমরা অঙ্কটি মনোযোগ দিয়ে দেখবে এবং ভালোভাবে প্রিপারেশন